গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডিত হওয়ার পর অনেকটা চাপে পড়েছে তাকে আশ্রয় দেয়া দেশ ভারত। এতদিন শেখ হাসিনার আশ্রয় নিয়ে দেশটি নিশ্চুপ থাকলেও আদালতের রায়ের পর অনেকটা গেড়াকলে মোদী সরকার। শেখ হাসিনাকে কেন্দ্র করে টানাপোড়েনের সর্বোচ্চ পর্যায়ে আছে ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক। আমি আরেকটা কথা বলতে চাই, খালেদা জিয়া অসুস্থ, তাকে বিদেশে পাঠাও, আল্লাদের আর শেষ নাই। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম। মাজলুমের দোয়া বুঝি এভাবেই কবুল হয়। ঠিক কয়েক বছর আগে খালেদা জিয়া কান্না করে মালিকের কাছে শেখ হাসিনার নামে এইভাবেই দোয়া করেছিলেন। আজকে দোয়াটা এমনভাবে কবুল হয়েছে, শেখ হাসিনার বাংলাদেশে থাকাটাও হয় নাই, ভারতে গিয়েও তিনি শান্তিতে নাই। ভারতে মিছিল শুরু হয়েছে, শেখ হাসিনা হটাও, ভারত বাঁচাও এবং তার ফাঁসি কার্যকর করা হোক। ভারত থেকেও এমন দাবি তোলা হচ্ছে। শেখ হাসিনা এখন নরেন্দ্র মোদীর গলার কাঁটা হয়ে গেছে। নরেন্দ্র মোদী না গিলতে পারতেছে না ফেলতে পারতেছে। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ দুইটা প্রতিবেদন আপনাদের মাঝে উপস্থাপনা করার চেষ্টা করব। প্রিয় দর্শক মণ্ডলী, প্রথমেই চলেন শেখ হাসিনাকে নিয়ে যে ভারত একটা উত্তাল অবস্থা তৈরি হয়েছে, ভারত থেকে বিতাড়িত করার জন্য ভারতের জনগণ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মিছিল করতেছে, আন্দোলন করতেছে। প্রথমে আমরা সেই ভিডিওটি দেখব, তারপরই শেখ হাসিনা যে নরেন্দ্র মোদীর গলার কাটা হয়ে যাচ্ছে, ভারত তাকে ফেরত দেওয়া নিয়ে কি পরিকল্পনা করতেছে সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো। তো সব মিলে দুইটা ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। অনুরোধ করব পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। তার আগে ভাই এবং বোনেরা, চ্যানেলে যারা নতুন আসছেন, প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট সত্য আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক করবেন। চলেন ভিডিও চিত্রটি না টেনে দেখতে থাকি। ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডিত হওয়ার পর অনেকটা চাপে পড়েছে তাকে আশ্রয় দেয়া দেশ ভারত। এতদিন শেখ হাসিনার আশ্রয় নিয়ে দেশটি নিশ্চুপ থাকলেও আদালতের রায়ের পর অনেকটা গেড়াকলে মোদী সরকার। ভারতে অবৈধ অনুপ্রবেশকারী ধরার অভিযান ত্বরান্বিত হওয়ায় শেখ হাসিনা সহ বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের ব্যাপারে সমালোচনা তীব্র হচ্ছে দেশটিতে। ভারতের বিরোধী রাজনীতিবিদ এবং কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, আর কতদিন হাসিনা কামাল কাদেরকে মেহমানদারি করবে দিল্লি? হাসিনা ও আওয়ামী লীগের ভারতে থাকার বিষয়ে প্রশ্ন তুলেছেন দেশটির বিভিন্ন মহল। হাসিনা হটাও ইস্যুতে এখন গরম হয়ে উঠছে ভারতের জাতীয় রাজনীতি। প্রকাশ্যে না বললেও ভারতের পশ্চিমবঙ্গ বিজেপির একাংশ স্থানীয় নেতা এবং সীমান্ত রাজনীতিতে সক্রিয় সবাই বিশ্বাস করেন শেখ হাসিনার জন্য এখন দায়ী হয়ে যাচ্ছে ভারত। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন শেখ হাসিনাকে নিয়ে। তিনি বলেন, আমরা সবসময় মানবিক, তবে প্রতিবেশী দেশের পরিস্থিতি এবং মানুষের আবেগও বিবেচনা করতে হবে। একজনের কারণে দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ক নষ্ট হতে দেয়া যায় না। আইনকে আইনের পথে চলতে দেওয়াই উচিত। বোদ্ধাদের মতে মমতা ব্যানার্জির এ বক্তব্য মূলত হাসিনাকে ফেরত পাঠানোর দাবির প্রতি সমর্থন। মমতার পাশাপাশি একই ইস্যুতে সরব হয়েছে কলকাতার কংগ্রেস, তৃণমূল, বামদল, বুদ্ধিজীবী ও ছাত্র সমাজ। তাদের সাফ কথা, বাংলাদেশের বিচারের সামনে দাঁড়াতেই হবে শেখ হাসিনাকে। এ নিয়ে পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, ভারত কোনোদিনই স্বৈরাচারীদের নিরাপদ স্বর্গ হতে পারে না। বাংলাদেশে যা ঘটেছে তা জনরোষের বহিঃপ্রকাশ। প্রদেশের বিশিষ্ট বুদ্ধিজীবী ও সাবেক আমলা জহর সরকার বলেন, বাংলাদেশের মানুষ যা চাইছে সেটা আমাদের দেখতে হবে। একতরফাভাবে একটি মত আমরা চাপিয়ে দিতে পারি না। শুরু থেকে বিষয়টি নিয়ে কঠোর অবস্থানে ভারতের অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন প্রধান আসাদুদ্দিন। সম্প্রতি এক সমাবেশে তিনি বলেন, হিন্দু নির্যাতন নিয়ে কুম্ভীরাশ্রু ফেলা সরকার আজ স্বৈরাচারী হাসিনাকে ভিআইপি আতিথেয়তা দিচ্ছে। আসাদুদ্দিনের এ বক্তব্য প্রবল সাড়া ফেলেছে ভারতের সংখ্যালঘু ও মানবাধিকার কর্মীদের মাঝে। তাদের মতে একজন দণ্ডিত নেত্রীকে আশ্রয় দেয়া ভারতের গণতান্ত্রিক ভাবমূর্তির পরিপন্থী। এদিকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে কলকাতার সুশীল সমাজ ও ছাত্ররা। কলকাতার বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক সৌমিত্র দস্তিদার বলেন, ইতিহাস সাক্ষী, যখনই কোনো শাসক জনগণের কণ্ঠরোধ করেছে তার পতন হয়েছে। বাংলাদেশে হাজার হাজার মানুষের রক্তের দাগ যার হাতে, তাকে মানবিকতার দোহাই দিয়ে আশ্রয় দেয়া মানে সে অপরাধকে সমর্থন করা। একজন সচেতন নাগরিক হিসেবে আমি মনে করি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোই একমাত্র ন্যায় বিচার। কলকাতার ছাত্রনেতা অত্রি ভট্টাচার্য বলেন, বাংলাদেশের জেনজি যে লড়াই করেছে আমরা তার সঙ্গে আছি। খুনি হাসিনাকে রক্ষা করার কোনো নৈতিক অধিকার ভারতের নেই, তাকে ফেরত পাঠাতেই হবে।
শেখ হাসিনার ভারতে আশ্রয় নিয়ে রাজনৈতিক ও জনমতের এমন চাপ অস্বস্তিতে ফেলেছে মোদী সরকারকে। সম্প্রতি কলেজ স্ট্রিট প্রাঙ্গণেও হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার দাবিতে পোস্টারও লাগানো হয়। যতই দিন যাচ্ছে ততই জোরালো হচ্ছে হাসিনা হটাও দাবি। এটি দিল্লির জন্য তৈরি হয়ে উঠছে নতুন চ্যালেঞ্জ। ইতোমধ্যে শুরু হয়ে গেছে তার প্রভাব। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রটি দেখছেন। আরও একটা গুরুত্বপূর্ণ তথ্যবহুল ভিডিও আছে শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে। আসলে ভারত সরকার কি ভাবতেছে? গলার কাঁটা তো হয়ে গেছে, এটা তো আমরা বুঝতেছি, কিন্তু নরেন্দ্র মোদীর আসলে বার্তা কি শেখ হাসিনাকে নিয়ে? চলেন সেই প্রতিবেদনটিও একটু না টেনে দেখতে থাকি। শেখ হাসিনাকে কেন্দ্র করে টানাপোড়েনের সর্বোচ্চ পর্যায়ে আছে ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক। ফেরত প্রসঙ্গে ঢাকা থেকে চিঠি দেওয়া হলেও সেই চিঠির উত্তরও জানায়নি নয়াদিল্লি। তবে এবার হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ভারতের সাথে বাংলাদেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। তবে সেই সম্পর্ক বর্তমানে ইতিহাসের সবচেয়ে টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে, যার কেন্দ্রে রয়েছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ। গত বছরের 5 আগস্ট শেখ হাসিনার দীর্ঘ 16 বছরের জুলুমের দেয়াল ভেঙে দেয় ছাত্র জনতা। তীব্র আন্দোলনে টিকতে না পেরে ভারতে পালিয়ে আশ্রয় নেয় শেখ হাসিনা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন প্রফেসর ডক্টর ইউনূস। দেশের রাজনীতির এমন নাটকীয় পালাবদলের পর বড় প্রভাব পড়ে ভারতের সাথে দীর্ঘদিনের সম্পর্কেও। বাংলাদেশের নতুন সরকারকে সহযোগিতার বদলে শেখ হাসিনাকে প্রাধান্য দিতে থাকে ভারত সরকার। একের পর এক কথিত অভিযোগে উদ্বেগ জানাতে থাকে নয়াদিল্লি। বাংলাদেশ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারে ব্যস্ত হয়ে পড়ে দেশটির অধিকাংশ গণমাধ্যম। যেন বাংলাদেশে শেখ হাসিনার এমন পতনে স্বপ্নভঙ্গ হয়ে যায় ভারতের। এর ফলে স্মরণকালের সবচেয়ে হিমশীতল সম্পর্কে পৌঁছায় দুই দেশ। 1 বছর পেরিয়ে গেলেও সেই হিমশীতল বরফ এখনো গলতে শুরু করেনি। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। এদিকে জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য তাকে ফেরত চেয়ে বাংলাদেশ থেকে চিঠি দিয়ে অনুরোধ করা হলেও সেই চিঠির কোনো উত্তর এখনো দেয়নি ভারত। তবে এবার সে বিষয়ে মুখ খুললেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। 6 অক্টোবর দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্যদের সঙ্গে মতবিনিময়ের সময় বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশের অনুরোধের বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করছে ভারত। এটা আইনি ও বিচারিক বিষয়, তাই এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলতে চাই না। পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশে একটি অবাধ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় ভারত। অংশগ্রহণমূলক নির্বাচন কেমন হবে তা নির্ধারণের দায়িত্ব বাংলাদেশের অথরিটি, সাধারণ মানুষ ও সিভিল সোসাইটির। নির্বাচন সারা বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে সেটাই মাথায় রেখে বাংলাদেশ নিজের নির্বাচন আয়োজন করবে। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও চিত্র দুইটা দেখছেন। শেখ হাসিনাকে নিয়ে উত্তাল একটা অবস্থা ভারতে, এবং ভারত থেকে শেখ হাসিনা হটাও, ভারত বাঁচাও, এরকম একটা দাবি কিন্তু উঠছে। এবং যত কিছুই হচ্ছে, নরেন্দ্র মোদী বা ভারত সরকার একটু নড়ে চড়েই বসছে যে শেখ হাসিনাকে নিয়ে মূলত বিষয়টাকে সহজভাবে আসলে দেখা যাচ্ছে না। এটা আসলেও অনেক কঠিন একটা বিষয়, এবং খুব সহজে যে তারা পার পেয়ে যাবে এরকমটাও আসলে বলার কোনো সুযোগ নাই। এবং শেখ হাসিনা নিজেও কিন্তু ইদানিং সময়ে দেখবেন যে ফেরার একটা আভাস দিচ্ছে, যে তিনি আসতে চায় বা ফিরতে চায়, এরকম একটা বার্তা কিন্তু শেখ হাসিনা এখন দিচ্ছে। তো সব দিকেই আসলে বিষয়গুলো বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা খুব দ্রুত, এবং আমাদের প্রেস সচিব শফিকুল আলম ভাই বলছেন যে মানে আসাদুজ্জামান খান কামালকে দিয়েই প্রত্যাবর্তনটা শুরু হবে এবং তাকে আগে ফেরত দিবে ভারত, তারপরে হাসিনা। কারণ আরও যারা নেতাকর্মীরা ভারত পালাইছে তাদেরকে তো আগে ফেরত দিতে হবে, তাই না? তো এই ব্যাপারগুলো নিয়ে তারা ভাবতেছে। তো আজকে আমি যে ভিডিওগুলো দেখালাম, আশা করছি এখান থেকে আপনারা নিত্য নতুন আপডেটগুলো পাইছেন। এবং ভিডিও আমি সচরাচর দেখাই না, আজকে ভিডিও দেখানোর উদ্দেশ্য, আমি 2-3টা দিন একটু ভিডিও প্লে করব। এর কারণ হচ্ছে ইউটিউব অ্যালগোরিদম আমার চেহারা দিয়ে বেশি ভিডিও করা হচ্ছে। অনেকেই অনেক ধরনের পরামর্শ দিচ্ছেন যে রিচ ডাউন কেন, ভিউজ হচ্ছে না কেন। তো সেজন্যই আর কি একটু অন্যরকম, আগে যেরকম করতাম অন্যের ভিডিও ইউজ করে, তো সেজন্য আবারও সেই পদ্ধতিটা অবলম্বন করা হচ্ছে। দেখা যাক এখন বাকি কেমন কি হয়, না হলে আবার আগের ঘরানার নিউজই ফিরবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।